হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যারা আমার চ্যানেলটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড এক্সেল ফাইল পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে হয়। অর্থাৎ আপনার কোনো পার্সোনাল এক্সেল ফাইল বা এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল থাকে এবং আপনি চাচ্ছেন না সেটা যে কেউ আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে বসে সরাসরি ওপেন করে দেখুক, তো আপনি সেই ফাইলগুলো চাইলে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন। তো এমএস ওয়ার্ড বা এক্সেল ফাইল পাসওয়ার্ড প্রোটেক্টেড কিভাবে করতে হয় সেটা আমি এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে এমএস মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দেখাই দিছি। এটা ধরেন আপনার পার্সোনাল ফাইল, আপনি চাচ্ছেন না এটা আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে বসে সরাসরি কেউ দেখুক বা ওপেন করুক। তো এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে যাইতে হবে, প্রথমে ডকুমেন্টটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাকে যেতে হবে ফাইল নামক অপশনে। ফাইল থেকে যাওয়ার পর ইনফোতে যাওয়ার পর এই যে প্রোটেক্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করলে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এছাড়া আরো অনেক অপশন আছে। অলওয়েজ ওপেন রিড অনলি, অর্থাৎ এটা যখন ওপেন হবে শুধু এটা পড়া যাবে, কোনো এডিট করা যাবে না। সেক্ষেত্রে আপনি নিজেও এডিট করতে পারবেন না রিড অনলি করলে। এর জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড করলে এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি এই ডকুমেন্টটা যে পাসওয়ার্ডে সেট করবেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে। এরপর ওকে, আবার পাসওয়ার্ডটা দিতে হবে। এরপর ওকে হয়ে গেলে এই ডকুমেন্টটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। এখন আমি এই ডকুমেন্টটা ক্লোজ করে দেখাই দিছি। এখন ধরুন এই ডকুমেন্টটা যদি কেউ ওপেন করতে চায়, যে ইবনে সিলান একজন মুসলিম, এটাতে ওপেন করলে পাসওয়ার্ড চাইবে। অর্থাৎ এখানে পাসওয়ার্ড না দিতে পারলে আপনার এই ওয়ার্ড ডকুমেন্টের কোনো কিছুই কেউ দেখতে পারবে না। এখন আমি এক্সেল ফাইল কি করে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে হয় সেটা দেখাবো। এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার এক্সেল ফাইলটা ওপেন করে নিতে হবে। এক্সেল ফাইলটা ওপেন করার পর ধরেন এটা আপনার এক্সেল ফাইল, আপনি চাচ্ছেন না এই ফাইলে কেউ ঢুকুক বা কেউ কোনো কিছু দেখুক। এই ফাইলটা আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাচ্ছেন। তো পাসওয়ার্ড প্রোটেক্টেড করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইল থেকে ইনফো যাওয়ার পর পাসওয়ার্ড প্রোটেক্ট ওয়ার্কবুক এই অপশনে যাইতে হবে। এখানে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে গিয়ে আপনাকে পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে। অর্থাৎ যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার এই এক্সেল ফাইলটা প্রোটেক্ট করতে চান সেই পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। প্রথমে পাসওয়ার্ড নেবে, এরপর আবার পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, তাহলে আপনার এক্সেল ফাইলটাও পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। এখন আমি আবার ওপেন করে দেখাই দিছি, এটা পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না এক্সেল। এখান থেকে আমি এই ডকুমেন্টটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করেছি। দেখুন এখানে আমার পাসওয়ার্ডটা চাইতেছে। পাসওয়ার্ড দিলে এটা ওপেন হবে। পাসওয়ার্ড না দিতে পারলে এই ডকুমেন্টের কোনো কিছু কেউ দেখতে পারবে না। আবার ঠিক আমি যে এমএস ওয়ার্ড ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করেছি সেটা আমি দেখাই দিছি। এই যে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিলে এই ফাইলটা ওপেন হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ এমএস ওয়ার্ড এক্সেল ফাইল কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করা যায় তার উপর ছোট্ট একটি ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।